এক কচ্ছপ ও এক শিয়ালের কাহিনী। অনেক দিন আগের কথা। একটি জঙ্গলে একটি কচ্ছপ আর একটি শিয়াল থাকতো। তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল। কচ্ছপটি একটি ডোবায় থাকতো আর শিয়ালটি ডোবার পাশেই একটি গর্তে থাকতো। তারা দুজনই তাদের অবসর সময়ে এক জায়গায় বসতো আর একে অপরের সুখ দুঃখের কথা একে অপরকে শোনাতো। একদিন কচ্ছপ আর শিয়াল ডোবার ধারে বসে গল্প সল্প করছিল। তখন সেখানে একটি চিতা চলে আসে। তারা দুজনই চিতাটিকে দেখে নিজের প্রাণ বাঁচানোর জন্য নিজের নিজের বাড়ির দিকে দৌড় দিল। শিয়াল তাড়াতাড়ি দৌড়ে নিজের গর্তে ঢুকে গেল। কচ্ছপটিও নিজের চলার গতিতে ডোবার দিকে পালাচ্ছিল, কিন্তু তার ডোবার পৌঁছানোর আগেই চিতা কচ্ছপকে ধরে ফেলল আর তাকে কামড়ে দিল। কিন্তু কচ্ছপের শক্ত খোলসে চিতার কামড়ের কোনো প্রভাব পড়ল না। তখন শেয়াল নিজের গর্ত থেকে সব কিছু দেখছিল। সে কোনোভাবে হোক তার বন্ধুর প্রাণ বাঁচাতে চাচ্ছিল। শিয়ালের মাথায় তখন একটা বুদ্ধি এলো। সে চিতাকে বলল, চিতা ভাই, এই কচ্ছপের খোলস খুব শক্ত, এটা এভাবে ভাঙবে না। তুমি একে ডোবার জলে দিয়ে দাও। জলে কচ্ছপের খোলস ভিজে নরম হয়ে যাবে, তখন তুমি একে আরাম করে খেতে পারবে। চিতার শেয়ালের কথা খুব ভালো লাগলো আর সে কচ্ছপটিকে ডোবার জলে ছেড়ে দিল। আর কি ছিল, কচ্ছপ যা চাচ্ছিল তাই হলো। কচ্ছপ তখন ধীরে ধীরে জলে গেল আর জলের নিচে লুকিয়ে গেল। আর এইভাবে শেয়ালের চালাকির জন্য তার বন্ধু কচ্ছপকে সাহায্য করতে পারল আর তার বন্ধুর প্রাণ বাঁচাতে পারল। নীতি কথা, এই কাহিনীটি থেকে আমরা শিখলাম যে একজন বুদ্ধিমান বন্ধুর সহায়তায় জীবনের বড় থেকে বড় সংকটকে দূর করা যেতে পারে।